বন্ধুরা, আজকে জোয়ার ভাটার যে ঘটনাটা দেখানো হলো সেটা শুধু একটা দৃশ্য নয়, উজির ভেতরের পুরো ভেঙে পড়া মানসিক অবস্থার প্রতিচ্ছবি। উজিকে যতবার দেখা যাচ্ছে ততবার স্পষ্ট হচ্ছে সে এখন আর নিজের মতো করে ভাবতেই পারছে না। কারণ একটা ভয়, একটা চাপ তার উপর এমনভাবে ধরেছে যে সে নিজের সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারছে না। আর এই ভয়টা তৈরি করেছে নিশা। উজিকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে ঋষির কাছ থেকে দূরে থাকতে। বলা হয়েছে ঋষিকে ভালোবাসা যাবে না, নজর সব সময় থাকবে। ফলে উজির মাথায় এখন ঋষির কোনো কথা ঢুকছেই না। ঋষি যত মিষ্টিভাবে, যত যত্ন করে কথা বলে, উজি তার সামনে দাঁড়াতেই পারছে না। তার ভয়টা এতটাই গভীর যে সে মনে করছে যদি একটু ভুল হয় নিশা রেগে যাবে। আর এখানেই তার মানসিক চাপটা সবচেয়ে বেশি। অন্যদিকে আজকের দৃশ্যটা ছিল সত্যিই অবাক করার মতো। যে বোনটা উজির প্রথম ভরসা হওয়ার কথা ছিল, যে বোনটা উজির প্রতিটা কষ্ট, ভয় আর অসহায়তা বোঝার কথা ছিল, সেই নিশাই নিজের থেকে দূরে ঠেলে দিল তাকে। উজি যখন নিজের কষ্টটা ভাগ করে নিতে চাইল, নিশাকে ধরে রাখতে চাইল, তখন নিশার প্রতিক্রিয়া আরও নির্মম হয়ে উঠল। সে উজিকে সরিয়ে দিল, বুঝতেও চাইল না তার ভেতরের যন্ত্রণা। উজির চোখে তখন শুধু একটাই প্রশ্ন, যার কাছে সব বলতে পারি সেই যদি আমাকে দূরে সরিয়ে দেয় তবে আমি কার কাছে যাব? আর এখানেই উজির মানসিক ভাঙ্গনটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যে পরিস্থিতির মধ্যে উজি পড়েছিল সেটা নিশার দেরির কারণেই ঘটেছিল। কিন্তু নিশা এখন সেটা ভুলে গিয়ে উল্টো উজিকেই দোষী বা দুর্বল বানিয়ে ফেলছে। উজির ওপর তার চাপ, ভয় দেখানো আর কঠোর আচরণ গল্পটাকে আরও অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, উজি এই মানসিক অবস্থা থেকে কিভাবে বেরোবে? আর নিশা কি কখনো বুঝবে যে সে বোনকে সাপোর্ট না করে বরং আরও দুর্বল করে দিচ্ছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, উজি কি সত্যিটা বুঝতে পারবে, নাকি নিশার এই চাপ আরও বড় বিপদ ডেকে আনবে? কমেন্টে অবশ্যই জানান। আর এমন রিয়েল অ্যানালিসিস, গল্পের ব্যাখ্যা আর আগাম টুইস্ট জানতে ড্রামা এক্সপ্রেস টিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।